আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যাকে নবী করে পাঠান তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন যে বুইসতু আনা ওয়াসআআ কাহাতাইন, তিনি বলছেন আমাকে এবং কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে। এই বলে তিনি তার দুই আঙ্গুল উঁচু করলেন। তিনি বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং কিয়ামত এর মাঝখানে অল্প কিছু সময় বাকি আছে, খুব অল্প সময়। আর এই হাদিসটা তিনি বলেছিলেন আজকে থেকে প্রায় 1450 বছর আগে। তাহলে 1450 বছর পর কিয়ামত আসতে কতটুকু সময় বাকি আছে এটা বোঝার জন্য আপনার ডক্টরেট থিসিস করার কোনো দরকার নেই। সামান্য বিবেক বুদ্ধি থাকলে আপনি বুঝতে পারবেন আমাদের হাতে সময় কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক এই পুরো মহাবিশ্বকে 7 দিনে সৃষ্টি করেছেন, দুঃখিত 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছিলেন, কলম। এবং কলমকে তিনি বলেছিলেন লিখো, উক্তুব। কলম বলেছিল মাযা আক্তুব, আমি কি লিখব। আল্লাহ পাক বলেছিলেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে ফেলো। কলম লাউহে মাহফুজে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে ফেলেছে। এই জন্য প্রত্যেক নবী তার কওমকে কিয়ামতের আলামতগুলো সচেতন করতেন। আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিতেন যে কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে। আর সবচেয়ে বেশি আলামত এবং সবচেয়ে বেশি সতর্ক করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনেও বলেছেন এবং রাসূল হাদিসেও বলেছেন। দুইটাকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে আমরা যে বড় বড় নিদর্শনগুলো দেখতে পারবো কিয়ামতের এবং শেষ জামানার যে বড় বড় নিদর্শনগুলো, সেগুলো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। আমাদের প্রিয় নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, খাবার জুটতো না দুই বেলা, এই মানুষগুলো উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। 1400 বছর আগে তিনি কথাটা বলে গেছেন। আপনি চোখ দিয়ে এখন দেখবেন, আমি খালি বলে যাচ্ছি। তিনি বলেছেন যখন আমানত উঠে যাবে এবং আমানতদার ব্যক্তিকেই খেয়ানতকারী বলা হবে আর খেয়ানতকারী ব্যক্তিকেই বলা হবে আমানতদার, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। তিনি আরো বলেছেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ নেতৃত্ব স্থানীয় আসনে চলে যাবে এবং জনগণকে সে জুলুম, ফাসাদ এবং অত্যাচারের উপর টিকিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের সংখ্যা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, এমনকি একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে। 40টা স্ত্রী নয়, 40টা নারী, মা, বোন, খালা, ফুফু ইত্যাদি ইত্যাদি। তিনি বলেছেন সমাজের এমন এক শ্রেণীর নারীর উদ্ভব হবে শেষ জামানায় যারা কাপড় পরেও নগ্ন থাকবে, যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন মুমিন পিতা, মুমিন ভাই, মুমিন স্বামী ওই মেয়েদেরকে ঘরে রাখতে চাইবে বন্দি করে, কিন্তু সে বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে, আপনি তাকে ঘরে রাখতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেয়েগুলোই দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে। দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এই মেয়েরা। এই ফেমিনিস্ট রেভলিউশন যেটা দেখছেন এখন। তিনি আরো বলেছেন আখিরুজ জামান বা এই শেষ জামানার অন্যতম নিদর্শন হলো সুদ বা রিবা। তিনি বলেছেন সমাজের একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষ যার গায়ে সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন যে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করে, যে ব্যক্তি সুদ খায় 1 দিরহাম সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করে। তিনি আরো বলেছিলেন যে এটা কোরআনেও আছে, তোমরা সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কোরআনেই আছে। আমাদের উচিত ছিল আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করব, তা আমরা এখন তাদের বিপক্ষেই যুদ্ধ করছি। আমরা মুসলিম হয়েই সুদ খাচ্ছি, আমরা ইহুদি খ্রিস্টান নই, আমরা কালিমা পড়া মুসলমান সবাই। তিনি বলেছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছিলাম তখন দেখেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে, আযাব।
তিনি জিজ্ঞাসা করেছিলেন এরা কারা ইয়া জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা। রক্তের নদী কেন? কারণ সুদের মধ্য দিয়ে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের রক্ত চুষে নেওয়া হয়। এই জন্য সুদ সমাজের উচ্চবিত্তদেরকে আরো ধনী বানাবে, আর নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদেরকে একদম দারিদ্রতার অতল তলে নিয়ে যাবে। এটাই রিবা। আর ইসলামিক ইকোনমি হচ্ছে সমাজের সব জায়গায় অর্থনীতির ফ্লো থাকবে, সচ্ছলতা থাকবে। ধনী জাকাত দিবে, গরিবের কাছে সেই জাকাত পৌঁছে যাবে, সেও দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে, না খেয়ে মারা যাবে না। ইসলামিক অর্থনীতি চূড়ান্ত অর্থনীতি, সেটা এখন পৃথিবী থেকে উঠে গেছে। এখন চলছে ইহুদিদের তৈরি করা, ওই খ্রিস্টানদের তৈরি করা সুদ ভিত্তিক জায়োনিস্ট অর্থনীতি সারা বিশ্বে চলছে। তিনি আরো বলেছিলেন আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজেরা সুদ খায়। খুব ভালো করে হাদিসটা শুনে রাখবেন। হাদিসটা শোনেন, তারপরে খান না ছাড়েন আপনার ব্যাপার, শুনে নেন আগে। আমাদের দায়িত্ব শুধু শোনা না, এতটুকু। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও কারণ তুমি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে এদের উপরে দারোগা করে আমি পাঠাইনি, তুই প্রচার করে দাও। আমরা সেটাই করছি। 1 শ্রেণীর মানুষ যারা নিজেরা সুদ খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। 2 শ্রেণীর মানুষ যারা সুদ খায় না কিন্তু সুদ দেয়। 3 নাম্বার যারা খায়ও না দেয়ও না, শুধু লিখে রাখে। 4 নাম্বার খায়ও না দেয়ও না, লিখেও রাখে না, সাক্ষী থাকে। আপনার পুরো এই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম এই 4টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। অভিশাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কবরে গিয়ে আপনি যদি আশা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসারের পানি পান করতে পারবো, তাহলে আপনার চেয়ে বোকা মানুষ পৃথিবীতে আর একটাও নাই। আমি কেমন করে বোঝাই যে সুদের যে শাস্তি, এটাও একটা হাদিস আছে। আমি কয়দিন আগে হাদিসটা জেনেছি মাত্র, যে ফেরাউনের অনুসারীরা যখন জাহান্নামে যাবে তখন সুদখোরদেরকে মারিয়ে তারা জাহান্নামে যাবে। এটা সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস। এটা কিয়ামতের বড় নিদর্শন। পুরো বিশ্বের মধ্যে একসাথে কখনো সুদভিত্তিক অর্থনীতি ছিল না। হয়তো কিছু কিছু জায়গায় ছিল, ইতালিতে ছিল, জাহেলি যুগে মক্কায় ছিল। দি মার্চেন্ট অফ ভেনিস বইটা পড়ে দেখবেন যারা জেনারেল লাইনে পড়েছেন, শেক্সপিয়ারের লেখা। ওখানে তিনি দেখিয়েছেন যে সুদখোররা কিভাবে সমাজের মানুষকে লুটে পুটে খাচ্ছে। এটা কি আমাদের বড় নিদর্শন। শেষ জামানে আপনি বাস করছেন, সচেতন হয়ে যান। আপনি চাইলেও, রাসূল বলেছেন যে সুদ থেকে বের হতে চাইলেও পারবেন একজন মুমিন ব্যক্তি, তার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবেই লাগবে। সমাধান একটা জায়গায় আছে অবশ্য, সেটা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটা যাকাত কেন্দ্রিক এবং ব্যবসা কেন্দ্রিক এবং কৃষি ভিত্তিক অর্থনীতি। এখানে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন আপনার সামনে খোলা নাই। এটাও ডিফিকাল্ট, এটাও অনেক কঠিন, তারপরেও একটা রাস্তা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের শেষ জামানায় জিনা আর ব্যভিচার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জিনা আর জিনা যেখানে দেখবেন সেখানে। তিনি বলেছেন যে সমাজে সমকামিতা বাড়বে শেষ জামানায়। মানে জিনা আর ব্যভিচার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে এগুলোর প্রতি মানুষের আগ্রহ উঠে যাবে। তখন ছেলে ছেলের সাথে জেনা করবে, মেয়ে মেয়ের সাথে জেনা করবে। আপনি কি মনে করছেন এটা নাই বাংলাদেশে?